এক ভাই প্রশ্ন করেছেন, সান্ডা খাওয়া কি জায়েজ? ভাই, সান্ডা কি জিনিস তা বুঝতে হবে। এটা হচ্ছে গুইসাপ জাতীয় প্রাণী, আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী, বুঝলেন? আসলে সান্ডা খাওয়াটা হানাফি মাযহাব মতে নাজায়েজ, মাকরু তাহরিমা। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমি দাব্ব। হাদিসটি আবু দাউদ শরীফও আছে, মিশকাত শরীফও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব এর গোশত খেতে নিষেধ করছেন। এই দাব ব্যাখ্যায় অনেকে লিখছেন গুইসাপ, অনেকে বলছেন সান্ডা। কথা বুঝতে পারছেন? তা হানাফি মাযহাব মতে সান্ডাটাকে বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী, আর দেখতে দেখা যায় অনেকটা গুইসাপের মতো। সর্বোপরি ওলামায়ে কেরাম হানাফিদের ফতোয়া এটাই, সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমা, যেহেতু হাদিস শরীফে নিষেধ এসেছে। আর একটা রওয়ায়াত আছে বুখারী শরীফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খেয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন নাই, আবার সাহাবায়ে কেরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই। তো উসুল হচ্ছে যে কোন হাদিস দিয়ে যদি হিল্লত সাবেত হয় আর কোন হাদিস দিয়ে হুরমত সাবেত হয়, ইযা তাআরাযাতিল হিল্লাতু ওয়াল হুরমাতু ফাতুরাজ্জাহুল হুরমা। বুখারীর একটা রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায়, আবু দাউদের রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায় না। তো উসুল অনুযায়ী হানাফিগণ সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে, নাহি খাওয়া যাবে না, ওইটার উপর আমল করতে হবে। এই জন্য হানাফিদের মতে এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। ঠিক আছে? না খাওয়াই ভালো না, না খাওয়াই উচিত, ভালো না, উচিত। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর কি করা উচিত, এটা তো আপনারা দেখছেন আরটিভি টক শোতে আমি বলেছি। মানবিক করিডোরটা নিয়ে আমরা ধোঁয়াশায় আছি, আসলে সিদ্ধান্ত কি হচ্ছে। তবে সর্বাবস্থায় বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গাদের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, মানবিক কারণে হোক, করিডোর দেওয়াটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যেতে পারে। কেন? রোহিঙ্গাদেরকে বিতাড়িত করছে কারা? মায়ানমারের জান্তা আর্মি শুধু না, আরাকান আর্মিও। আমরা অনেকে মনে করি আরাকান আর্মি ভালো না। আরাকান আর্মি আরাকানের স্বাধীনতা চায়, কিন্তু ওরাও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী, ওরাও মুসলমানের শত্রু। জান্তা আর্মি আর এই আরাকান আর্মি তারা মিলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ পাঠিয়েছে। এখন মানবিক করিডোর করে অনেক বুদ্ধিজীবী আছে দেশে এবং বিদেশে, বলে যে এই 10-12 লক্ষ রোহিঙ্গাদেরকে তো মানবিক করিডোরের মাধ্যমে বার্মাতে পাঠানো হবে। তো তারা লিখিত গ্যারান্টি নেই বার্মা থেকে যে 10-12 লক্ষ লোককে আমরা বার্মা পাঠালে আবার তাদের উপর হত্যা, জঙ্গ বা গণহত্যা করা হবে না। আমরা পাঠালাম, আবার যদি ফিরিয়ে দেয়, তাহলে রোহিঙ্গা মুসলমানদের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকা থাকুক, তুরস্ক থাকুক, জাতিসংঘের তত্ত্বাবধানে 10-12 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জন্য মায়ানমারের মধ্যে একটি বাফার জোন করে দিতে হবে, যেখানে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে, কেউ হামলা করতে পারবে না। এটা হচ্ছে আপাতত সিদ্ধান্ত। পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমরা চাই আরাকান স্বাধীন হবে আর রোহিঙ্গা মুসলমানরা সেই দেশকে পরিচালনা করবে। কিন্তু এটা কিন্তু বার্মাও চায় না, জাতিসংঘও চায় না। আরশা প্রধান একজন মুসলিম, তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। আমরা যদি রোহিঙ্গাদের পক্ষেই থাকি, আমরা যদি চাই আরাকানের নির্যাতন বন্ধ হোক, তো আরশা প্রধানকে কেন গ্রেফতার করা হলো? সে তো স্বাধীনতার পক্ষে মুসলমানদের নেতৃত্বে যুদ্ধ করছিল, তার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করতেছিল। তাহলে বোঝা যাচ্ছে জাতিসংঘ চায় আরাকান স্বাধীন হোক, কিন্তু তার নেতৃত্বে মুসলমানরা থাকবে না, থাকবে আরাকান আর্মি, যারা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী।
আরাকান স্বাধীন হলেও রোহিঙ্গা মুসলমানদের কোনো লাভ নাই। অতএব রোহিঙ্গা মুসলমানদের জন্য উচিত হচ্ছে এখন তাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর আরাকানকে স্বাধীন করে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এখন তাদের সাহায্যের জন্য যদি মানবিক করিডোর আমরা করি, আর এখান থেকে যদি রসদ, খাদ্য, কিছু অস্ত্র, গোলা বারুদও যায় আরাকান আর্মির কাছে, জান্তা সরকার যদি বাংলাদেশে তখন হামলা করে, তখন বাংলাদেশ কি যুদ্ধে জড়াবে না? কথা বলে না। তাহলে এটা কি দেশের স্বাধীনতার পক্ষে যায় না বিপক্ষে যায়? কথা বলে না। আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে, তুফানের আলামত শুরু। আল্লাহ আমাদের বহু সুযোগ দিয়েছেন, আমরা মুনাজাত করে যাবো ইনশাল্লাহ। ঠিক না ভাই? তো বলছিলাম সর্বাবস্থায় মানবিক করিডোর বাংলাদেশের স্বাধীনতার উপর একটি আঘাত হতে পারে, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় অস্ত্র হাতে রাজপথে নেমে আসবে, মুসলমানরা সহযোগিতা করবে তাদের। আর কি প্রশ্ন? আরেকটা কি প্রশ্ন আসছিল? কাকড়া খাওয়া জায়েজ না? না না, কাকড়া খাওয়া যাবে না। কাকড়া খাওয়া হারাম হানাফি মাযহাবে, শাফিরা খায়। মেয়ে বিয়ে রাজি না, অথচ মেয়ের বাবা মা মেয়েকে জোর করে বিয়ে দিতে চায়, এই বিয়ে কি হবে? বিয়ে হবে, কিন্তু মেয়ের উপর জুলুম করার গুনাহ হবে বাবা মা। নাভির নিচে হাত বাঁধার দলিল আছে তো, অসংখ্য হাদিস আছে। আবু দাউদ শরীফের, তিরমিজির হাদিস, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদ শরীফের হাদিস, আমিনাস সুন্নাতি ওয়াতুল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরা, নাভির নিচে বাঁধা। অসংখ্য সহিহ হাদিস আছে। আসেন আমরা